আমরা ভালো আছি এটা দেখে কিছু মানুষের সত্যি ভীষণ কষ্ট হয়, বুঝতে পারি বুকটা ফেটে যায়, কিন্তু কি করা যাবে বলো। তোমাদের বুক ফাটার কারণ আমরা যদিও বা হতে চাই না, কিন্তু দেখো তোমরা যদি নিজেদের গায়ে লাগাও আমাদের ভালো থাকাটা, তো সেটা তো খারাপ লাগতেই পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকাল থেকে তোড়জোড় চলছে একটা নতুন উদ্যোগের, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই না অর্ককে নিয়ে স্কুল চলে গেছিলো, তারপরে আমি এখন রেডি হচ্ছি, এখন যাব হচ্ছে বাজার। আজকে সকাল থেকে কোনো কাজ করিনি, দেখছি না বিছানাটাও গোছানো হয়নি। থাম্বনেল থেকে তোমরা অনেকেই বুঝে গেছো যে কি করতে চলেছি, তবু তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের যারা বলো না এই ঘরটা ভাঙা ফোটা ঘর, তাদেরকেই বলছি এই ঘরটা দুদিন পর তোমরা চিনতে পারবে না। জানি না ভবিষ্যতে কি হবে না হবে, তবে একটা কথা জানি, যদিনই থাকি, জমাস থাকি বা জবছরই থাকি এই ঘরটায় নিজেদের পরিশ্রম কর্ম দিয়ে স্বর্গ করে তুলবো এই ঘরটাকে। প্রীতম আমি যখন এই ঘরটাতে আসি তখন আমাকে বলেছিল, বৃষ্টি এই ঘরটাই একদিন আমরা আস্তে আস্তে গুছিয়ে সুন্দর করে তুলবো। দেখো না, ও যাবের থেকে কাজে ঢুকেছে, একটু একটু করেও আমার আস্তে আস্তে এই ঘরটাকে ঘরের মতো করে তুলছে। ঘরটা অনেকই ভাঙা ফোটা, এরকম অনেক রকম মন্তব্য করো, দেখো সব মন্তব্যে উত্তর দেওয়া উচিত না, তবে একটা কথা ঠিক যে হ্যাঁ, এই ঘরটাই একটা টাইম আমাদের মাথার উপর বিশাল বড় আশ্রয় হয়েছিল, কারণ সেই টাইমটা আমরা বুঝতে পারছিলাম না আমরা যাব কোথায় বা কী করব। আর এটা হচ্ছে সেই হোলসেলের থেকে নিয়ে আসা কুর্তি, দেখো একটা ভাঙলাম। হ্যাঁ, একটু সাইডগুলো দাবাতে হবে, তবে হ্যাঁ খুব একটা টাইট ফিটিং আমি পরতে পারি না এখন, একটু না লুজ টাইপের জামা কাপড় পরতেই বেশ কমফোর্টেবল ফিল করি আমি, জানো তো। তো এখানে চলো রেডি তো হয়ে গেছি, চুলটা বেঁধে টেঁধে তারপরে দেখলাম যে না, এই ক্লিপটা বাঁধা যাবে না, এই ক্লিপটা প্রচণ্ড লুজ হচ্ছে, তো ওই জন্য একটা গার্ডার এখানে মানে রবার এঁটে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা নয় বেতন এতটা, আমরা এখন বাড়ির মাপ নিচ্ছি, কারণ আমরা যাচ্ছি এখন ম্যাট আনতে। ওই দিকটাই হবে, ওই দিকটা থেকেই হবে। এটা আরে এত দূর অত বড় কি করছিস? তো ছাড়ো এটা। আরে এই অবধি মাপ না, এই তো এই অবধি মাপছি। আমরা দুজন এখন যাবো হচ্ছে বাজারে গিয়ে এই যে ফ্লোরে যে ম্যাটটা পাতবো সেই ম্যাটটা নিয়ে আসবো আজকে কিনে, কারণ এরকম আজকাল করে যাওয়া হচ্ছে না, সব থেকে বড় প্রবলেম হচ্ছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঘরটা অগোছলা লাগছে, মানে কেমন লাগছে, মেসি টাইপের, একটুখানি গুছিয়ে নিতে হবে, বাকি গুছিয়ে নিতে হবে কিছু। আমার এখানে নতুন জুতোগুলো আজকে পরার ডেট, খুব একটা বেরোনো হয় না তো সেই কারণে। তো এই হলো আমার নিউ শু, আজকে দারুণ হয়েছে প্রীতম, ইয়েলো কুর্তা ব্ল্যাক শু, দেখে কে, বাহ বেশ ভালো কমফোর্টেবল। তো জানো সত্যি বলছি, আমার এই হলুদ কালার কুর্তি এত ভালো লাগে, হলুদ রেড এগুলো না মানে খুব ভাল লাগে। তো এখানে আমি আর প্রীতম বেরিয়ে গেছিলাম। আর জানো তো আজকে ওয়েদারটা, কালকে তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি, আজকে দেখছি হালকা রোদ বেরিয়েছে, কিন্তু দাঁড়াও এই ওয়েদারে মাথা ছাতা কোনো কিছুই নেই। তো যেতে যেতে হঠাৎ করে দেখছি জ্যামে গেলাম ফেসে, আর এখানে প্রীতম বলছিল কিছু একটা, যেখানে জ্যামে ফেসে গেছি, তারপরে হঠাৎ করে নজর পড়লো সেদিনকে ছেকাটার ওপর, দেখো এখনো পর্যন্ত যায়নি, এটার দাগটা মনে রয়েই যাবে, তবে শোকায়নি জিনিসটা। এগুলোর মধ্যে তুমি চুজ করো, এগুলো ভালো কোয়ালিটি, যে সব যতগুলো দেখা যাচ্ছে এগুলো। এটা না, এটা একটু নরমাল, এটা অ্যাকচুয়ালি এটা ভালো আছে, মোটা বলছি, হ্যাঁ একটু মোটা। তারপরে এটা হলো 0.45 mm, ঠিক আছে, এটা হলো 0.50 mm, এটা 0.65 mm। তো আমরা যে দোকানটায় গিয়েছিলাম সেটাই প্রীতমের চেনা পরিচিত, কেন না বলি তোমাদেরকে, প্রীতম যখন প্রথম এসেছিল তো তখন না এই দিকে আশেপাশের দোকানগুলোতেই প্রীতম কাজ করতো। আর এই দাদার ব্যবহার যথেষ্ট ভালো, এত ভালো ব্যবহার, যতবার যায় ততবার এত ভালো কথাবার্তা, মানে দেখো ব্যবসায়ী হলেই হয় না, ব্যবসা করতে গেলে ভালো কথাবার্তা তোমাকে থাকতেই হবে, কিন্তু তুমি তার দোকান থেকে কিছু কেনো বা না কেনো, তার ব্যবহার যথেষ্ট ভালো। আর ওনার কথাবার্তা, ওনার ব্যবহারে এত ভালো লাগে না, মনে হয় যে না ওনার কাছ থেকে সব কিছু জিনিস নিয়ে গা। যদিও বা এটা আমাদের প্রথম জিনিস কেনাকাটি করা। তো আমরা গেছিলাম ম্যাট কিনতে, নিচেতে ফ্লোরে পাতা। তো দাদাকে বলছিলাম যে দাদা তুমি ঠিকঠাক করে বলে দাও, তো উনি এতটাই ভালো যে যেগুলো অ্যাকচুয়ালি হাই রেঞ্জের ম্যাট, তো সেইগুলো আমাদেরকে একটুখানি ওই ডিসকাউন্ট দিয়ে দিল, কেননা জানে যে প্রীতম যখন কাজ করছিল তখন ও সবই বলেছিল যে কী সিচুয়েশনে আমরা এখানে এসেছি বা কীভাবে, সব কিছুই বলেছে। অ্যান্ড সব কিছু দেখে শুনে উনি না যথেষ্ট আমাকে, অর্ককে, প্রীতমকে তিনজনকে বড্ড বেশি স্নেহ করে, আর ওনার ব্যবহার যথেষ্ট ভালো। এটা তোমার 1300 টাকা। এটা না, এটা খারাপ লাগছে না তো, খারাপ না তো, কমের মধ্যে ভালো, কিন্তু
এটার থেকে এটা অনেক হেভি কোয়ালিটি। ভালো এটা এটা তাহলে ভালোটাই নাও। তারপর দেখো আরো যদি হেভি যেমন হয় যেগুলো দেখো, যেগুলো 28 টাকা 30 টাকা স্কয়ার ফিট বিক্রি হয়, এটা পড়ে তোমার মনে পড়ে 18 টাকা স্কয়ার ফিট। মানে তোমার বেশি ভালো লাগে ওইটাই, তুমি যদি মনে করো। তো এখানে দেখো আমরা এই ম্যাটটা নিলাম, অনেক চুজ করে এই ম্যাটটা নিলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 15 টাকা, বাট আমাদের হিসাব মতো পড়েছে এটা কত 12 না 13 টাকা করে নিল আমাদের কাছ থেকে। বাট এটা কিন্তু বেশ ভালোটা। তো আমরা কিচেনের জন্য আলাদা নিয়েছি আর এই ঘরের রুমের জন্য আলাদা নিয়েছি। তো কিচেনের জন্য যেটা নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োর জন্য। কেমন রং মেখে আমি স্কুল থেকে ফিরছি বাড়ি, মাও রং মেখে দাঁড়া আজকে দেখাচ্ছি তোমাকে। এই যে চকলেট নিচে রং মেখে কেমন মেখেছি, কেমন লাগছে অর্ককে? মেখে রং মেখে চলে আসছি বাড়ি। দারুণ লাগছে অর্ককে। চলো চান করে রংটা মুছে অর্কর মানে প্রীতম প্রতিদিন নিতে আসে, তো সেই কারণে অর্ক আমার জন্য প্রতিদিন ফুল তুলে নিয়ে যায়, আর আজকে ওর বাবার জন্য নিয়ে যাচ্ছে। অর্ককে আমি এই যে স্কুল থেকে নিয়ে এলাম, কি রান্না করবো আমি সত্যিই জানি না। বাসন দেখো কত হয়ে আছে সকালবেলায়, আর প্রীতম অফিস বেরোবে, আর দেখি আলু সেদ্ধ ভাত করবো, কিছু বুঝতে পারছি না। ওখান থেকে এসে পড়ে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মানে আজকে আমি স্কুল থেকে অর্ককে নিয়ে এলাম, কেননা আমরা তো রিক্সা করে আসছিলাম। তখন আমি প্রীতমকে বললাম তুমি এক কাজ করো, জিনিসগুলো নিয়ে গিয়ে নামাতে হবে, তুমি নামিয়ে নাও গা। আমি অর্ককে নিয়ে যাচ্ছি, আর অর্কদের স্কুলে না আজকে হোলি সেলিব্রেশন হয়েছে, তো সেই ভিডিও ফটো তোমাদেরকে সবই শেয়ার করব, তারও এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। তো এসে সঙ্গে জানো তুমি জলটা বসিয়েছি হাঁড়ি করে, আর আমাদের ঘরের অবস্থাটা একবার দেখো। হ্যাঁ আমরা না মানে সব কিছুই নিয়েছি, কিন্তু আস্তে আস্তে ঘরটা যখন গোছাবো তোমরা সবই বুঝতে পারবে, দেখতে পারবে। তো আমি ওই জন্য আর তোমাদেরকে মানে আলাদা করে ব্লগে দিচ্ছি না, ওইটা একটা আলাদা রকমের ব্লগ হবে প্রীতম বলেছে। তো এখানে প্রীতম দেখো জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছে। আমাদের জামা কাপড় তেমন নেই, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রয়েছে, কিন্তু ওই যে অগোছলো করে রাখলে যেটা হয়। তো অর্ক স্কুল থেকে এসে এখন কলা খাচ্ছে, আর প্রীতম এদিকে সব গুছিয়ে বাগিয়ে রাখছে। আমি ওইদিকে রান্নাটা বসিয়েছি। কি রান্না করব সত্যি বুঝতে পারছিলাম না। তো প্রীতম বললো যে কোনো কিছু দরকার নেই, শুধু একটু ভাত করো, একটু আলু সেদ্ধ করো, আর ভাতের মধ্যে ডিম দিয়ে দাও, কেননা বাজছে তো 12টা, ও তো বেরোবে 1টার সময়। আর তার মধ্যে এইসব কাজ ঝামেলা, মানে ঘরটাও গুছিয়ে যায়নি। আসলে কালকে এত ওয়েদারটা খারাপ ছিল যে কিছু বলার নেই, সেই কারণে আমরা বেরোতে পারিনি। আর এখন ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সকালে একটু ওয়েদারটা ভালো ছিল, ভাগ্যিস ম্যাটগুলো কিনে আনলাম। পাতবো কবে না কবে সেটা বাদ দাও, কিন্তু কিনে এনে রাখলাম। প্রীতমের এত অফিসে দেরি হয়ে গেছিলো, প্লাস ও হাত দিয়ে না সেই এমসিল না কী সব লাগাচ্ছিল, তো সেই কারণে হাত দিয়ে খেতেও পারছে না, হাতটা পুরো আঠা হয়ে গেছে ভালো করে ধোয়ার পরও। তো সেই কারণে আমি খাইয়ে দিলাম, দেন প্রীতম অফিস চলে গেল, অর্ককেও খাইয়ে দিয়েছি। এবার আমি এই কাজগুলো করব। যেহেতু বেসিনটা নিচের পাইপটা থেকে জল পড়ছিলো, তো সেই কারণে প্রীতম ওটাকে না কি এমসিল না কি বলে ওটা দিয়ে গেল। তো বেসিনে তো জল ফেলা যাবে না, ওই জন্য এই কলতলার মধ্যে সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর এদিকে দিদি আর দিদির ছেলে ওইদিকে বেরিয়েছিল, কারণ বৃষ্টি পড়বে একটু পরই, মেঘের অবস্থা খুব খারাপ। আমি জানি না এরকম কদিন চলবে, বড্ড বেশি বিরক্ত লাগছে জানো। সব ভাল লাগে, কিন্তু এই বৃষ্টির ওয়েদার একদম ভাল লাগে না, না জামা কাপড় শুকাতে চায়, আর চারিদিকটাই কেমন যেন কাদা প্যাচ করে। ছোটবেলায় এত জিনিসটাকে মানে উপভোগ করতাম, কিন্তু এখন এই সময়টা না বেশি শরীর রোগ জ্বালা বেশিরভাগটা হয়। মানে অ্যাকচুয়ালি এই সময়টা কী সময় বুঝতেও পারছি না, না বর্ষা না গরম না ঠান্ডা, মানে সব কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে। আর কি ঠান্ডার ধাত বাবা, যাদের ঠান্ডার ধাত নেই তাদেরও ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখানে বাসনগুলো যে কটা ছিল ধুয়ে নিলাম, আর এখানে যে কাপড়গুলো ছিল সেগুলো মিলে নিলাম। মানে সব কাপড় তো আজকে কাচিনি, কেননা কালকের কাপড় জামাগুলোই শুকায়নি। আর এই জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে পরিষ্কার করতে করতে এমন ঝমঝমি ওইদিকে বৃষ্টি নেমে গেল যে বলার নেই। আমি তো বাসনপত্র রেখে তাড়াতাড়ি করে গেলাম ছাদে তুলতে, মানে সব ঝমঝমি বৃষ্টি নেমে গেছে। দেখো কত জামা কাপড় জড় হয়েছে দেখছো সেদিন থেকে, এইগুলোই শোকায়নি, চাই না কবে শোকাবে। একটার পরে একটা কেটে যাচ্ছি, শোকাচ্ছে না, আর কি বাজে একটা গন্ধ উঠছে। মানুষের ভালো দেখে সহ্য করতে পারে না, প্রচুর মানুষ আছে এমন পৃথিবীতে, ভরে মানুষ আছে, বিশ্বাস করো। আমি শুধু বলছি না, এটা দেখবে তোমাদের ক্ষেত্রেও আছে। তোমরা যখন একটুখানি ভালো থাকো না, তোমাদের যারা মানে হাসি মুখে কথা বলে তারাও দেখবে তোমাদের সাথে গোমরা মুখে কথা বলবে, মানে পছন্দ করে না যে তুমি ভালো আছো, ভালো থাকছো, ভালো খাচ্ছো, এগুলো মানুষ
নিতে পারে না। তুমি যত খারাপ থাকবে উপর উপর বলবে হ্যাঁ কি কষ্ট তো দেয়, কিন্তু ভেতর ভেতর বিশাল তার আনন্দ পাবে। এরকম প্রচুর মানুষ আছে দেখবে, আর সেই সব মানুষগুলোকে আমরা এখন চিনতে পারছি, বিশেষ করে এতদিন চিনতে পারিনি। বাবা কি দৌড়ঝাপটাই না চলছে, ভাবতে পারবি না। সে সকাল থেকে উঠে থেকে আমি জানি না মাথার সাথে কি শ্যুট হচ্ছে না হয়েছে, যতটুকু বেড়েছি ততটুকুই। আজকে ব্লগের মাথার সাথে নেই। তো তোমাদেরকে দেখা কি ম্যাট নিয়ে এলাম। এই দুটো নিয়ে এসেছি ঘরে পাতার জন্য, মানে এই ঘরটা রুমটার জন্য এই দুটো, আর এটা হচ্ছে কিচেনের জন্য এই ম্যাটটা। জানি না কেমন হয়েছে, তবে মোটামুটি ঘরটা তো ঠিক লাগবে সেই কারণে। আর এই যে দেখো এখানে কটা ম্যাট নিয়ে এসেছি, এগুলো ওই পা পোষের মতো। আর একটা পর্দা নিয়ে এসেছি, পর্দাটাও লাগবে সেই কারণে। তো আপাতত এইগুলো নিয়ে এসছে। প্রীতম যে কী করে অফিস তাড়াতাড়ি করে বেরোলো কিছু বলার নেই। ডিম সেদ্ধ আলুর সাথে ভাত ওইটুকুই করে দিতে পেরেছি, কারণ ওইটুকু টাইমের মধ্যে আমি কী করবো। তার মধ্যে দেখো না বেরোনোর মানে বেরিয়েছে আর বৃষ্টি, মানে প্রীতমের উপর দিয়ে যে কী যাচ্ছে সে একমাত্র আমিই জানি আর ঈশ্বর জানে। এত দৌড়ঝাঁপ করছে, মানে পুরুষ মানুষ স্বাভাবিক দৌড়ঝাঁপ, কিন্তু ওর অত্যধিক বেশি হচ্ছে, মানে কি বলবো। সব চাপ নিজে নিয়ে নিয়েছে, আমাকে কোনো চাপ দিচ্ছে না, সব চাপ ও নিজে নেবে। তো আপাতত এই অবধি হলো। আর ম্যাটগুলো পাতবো, আজকে পাতবো না, আজকে কালকে হবে না, কারণ ওর তো অফিসে ছুটি হতে হবে না। আর যেইটুকু টাইম পাচ্ছে সেইটুকু টাইমে টুকিটাকি করে জিনিস কেনার মানে চলছে। এখনও কালকে যাব আবার কিছু জিনিস আনতে, লাগবে এগুলো জানো, না নিলেই হবে না। মানে হচ্ছে না ঘরটা, মানে কেমন যেন লাগছে, আমি পারছি না। মানে প্রথমও দেখতে পাচ্ছি না, আমিও পারছি না, কিছু জিনিস নিতেই হবে। যেমন একটা বাসন রাখার একটা তাক নিতে হবে, তো এগুলো সবই করতে হবে। তো কালকে আবার সকালবেলায় যাবো, মানে আমাদের তো ওইটুকুই টাইম সকালে, ওই সকালবেলায় ঘরের কাজ, রান্না প্লাস অর্ক স্কুল, এই সব কিছু নিয়ে এত দৌড়ঝাঁপ চলছে যে স্কুলে উঠতে পারছি না। তো কালকে আবার গিয়ে কিছু জিনিস আনতে আছে, পরশু দিনে অর্কর জন্মদিন। আমার তো কানটা তালা লেগে গেছে, জানি না কেন, ঠান্ডাতে জানো সর্দিতে তালা লেগে গেছে, এই কানটা আমি কিছু শুনতে পাচ্ছি না, মানে গঁ গঁ করছে। তো একটু রেস্ট নেবো। আর সে তো অফিস গেল, তারও দৌড়ঝাঁপ চলছে, তারও রেস্ট নেই। মানে রাতে যখন এসে শোয় না, মানে আর হুঁশ থাকে না ওর, মানে ও কিসের মধ্যে, মানে আমি যদি হালকা হাত দিয়ে এমনি করে তিরকে ওঠে, মানে আমার দেখে কালকে এতটাই খারাপ লেগেছে ওকে। মানে হচ্ছে আমি এমনি করে হাত দিলাম, হাতটা পড়ে গেল আমার গায়ে, আর মানে এমনি করে তিরকে উঠেছে, মানে কি যেন হয়ে গেল। মানে আমার না খারাপ লাগে ওকে দেখে, এ যে কি চাপ নিচ্ছে ও। আমার ঠান্ডা লেগেছে নাকি চোখটাতে, মানে রাতে কি রান্না করবো সত্যি জানি না জানো। এই যে আমার একটা স্কুলে একটা ওয়ার্কশিট তোমাদেরকে দেখাবো আজকে। এই যে অর্কদের স্কুল থেকে একটা ওয়ার্কশিট দিয়েছে, এগুলো কালার করতে হবে, এটা কমপ্লিট করে নিয়ে যেতে হবে। হোলির জন্য যেহেতু ছুটি আছে সেই কারণে এগুলো সব কমপ্লিট করতে হবে। আর আজকে হরকদের স্কুলে হোলি সেলিব্রেশন হয়েছে, খুব ভালো করে কালার খেলেছে। পিচকারি নেই, পিচকারি দিয়ে খেলে না, আবির দিয়েই খেলে। হাতটা দিয়ে লেগেছে। অর্কদের স্কুল থেকে এই ওয়ার্কশিটটা দিয়েছে করতে, ও নিজেই করেছে, যদিও বা এত আলোটা কম না, এই যে নিজেই করেছে। এগুলো করতে হবে। একটা হোলি স্পেশাল কালার দিয়েছে, এটা কালারটা করতে হবে, না বাইরে না যায়। অর্ক মন্ডল স্পেলিংটা ভুল লিখেছে ম্যাম। কি এটা ম্যাম লিখে দিয়েছে, ডাইরেকশন এম ও হবে বাবা, এম দ্বারা। ঠিক আছে। আমি অর্ক স্কুলের ম্যামকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তো অর্কদের স্কুলে যে হোলি সেলিব্রেশন হয়েছে সেই ভিডিওটাই আমি বললাম পাঠাতে। তো এখানে গান চলছিল, হচ্ছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, তো সেই ভিডিওটা মানে গানটা আমি দিলাম না, যদি কপিরাইট বা কিছু ক্লেম আসে সেই কারণে। আর ওদের স্কুলের একটা খুব ভালো জিনিস, প্রত্যেকটা ফেস্টিভ্যালই মানে এত সুন্দরভাবে ওদেরকে এনজয় করতে দেয়, কিছু বলার নেই। তো এখানে দেখো কিছু পিক আছে অর্কবাবুর ফ্রেন্ডের সাথে। আর এই যে এখানে এই কালার মানে ফুল দিয়ে রঙ্গোলিটা বানিয়েছিল ডিজিটাল গ্লাসে, কিছু ছবি আমাকে ওনার ম্যাম পাঠিয়েছিল, সেই ছবিগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেননা তোমরা প্রত্যেকটা বিষয়ে অর্কবাবুকে এত ভালোবাসো, এত মোটিভেট করো, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়েদার দেখো কি পরিমাণ খারাপ, কি জোরে বৃষ্টি পড়ছে, বাপরে। চলতেই থাকবে, আজ প্রায় 3 দিন হতে চললো, ওয়েদার একটু ভালো নেই, মানে জানি না কি হবে, মানে কি বিরক্তটা যে লাগছে কি বলবো, মানে আমার তো একদম বিরক্ত লেগে যাচ্ছে এসব দেখে শুনে।
সেই ভেবেছিলাম, আবার সেরকম ঠান্ডা পড়ে গেল জানো। আমার খুব ঘুমিয়ে গেছে, এবার আমি একটু শুবো। আমারও বেশ শরীরটা বেশ টায়ার্ড টায়ার্ড লাগছে। এসব ঘুমাচ্ছে, আমি একটু শুই, আমারও ভালো লাগছে না, একটু শুই, তারপরে দেখা যাবে বিকালে উঠে। খুব জোরে বৃষ্টি পড়ছে। সারা দুপুরটা ধরে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির সাউন্ড শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি কোনো হুঁশই নেই। আর উঠে পড়েছি মানে বলতে পারো যে প্রীতম ফোন করলো, সেই কারণে আমি উঠলাম। উঠে পরে দেখছি যে বিকালবেলায় দুধ আনা নেই। আসলে ও সকালবেলাতেই এনে রাখে, কিন্তু মনে হয় ভুলে গেছে আনতে। মানে হয় না, মাঝে মাঝে মাথা থেকে স্কিপ হয়ে যায় ব্যাপারটা। আসলে আজকে সকাল থেকে এত দৌড়ঝাঁপ চলছে, সেই কারণে জানো তো মাথা থেকেই বেরিয়ে গেছে ব্যাপারটা। এখনো কি বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম ঝমঝম করে। প্রীতম কি করে আসবে কে জানে। রাতের বেলায় দুপুরে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম জানো। প্রীতম ফোন করেছিল, তখন ঘুমটা ভাঙলো। 7টা বাজছে, এখন একটু লাল চা করছি। আজকে অল্প দুধটা এনে দিয়ে যেতে ভুলে গেছে জানো। সাধারণত ভুল করে না, আজকে ভুলে গেছে। কি করবে, খাক, লাল চা করে দিচ্ছি, লাল চা খাক। আর রাতের বেলায় ভাবছি খিচুড়ি বানাবো। যা বৃষ্টি পড়ছে তাতে একটু খিচুড়ি করে দিই। খিচুড়ি আর একটু আলু চিপস ভেজে নেবো, ওই খেয়ে নেবো আজকে। ভালো লাগছে না, রান্না বান্না করতেও ইচ্ছা করছে না এই ওয়েদারে। ভেবেছিলাম মোগলাই পরোটা বানাবো, কিন্তু মোগলাই পরোটা বানাতে গেলে কিছু জিনিস লাগবে, তো সেইটাও নেই। মানে টুকিটাকি আছে, ডিম ময়দা সবই আছে, একটু লাগতো। আর আজকে বানাবো না তার একটা কারণ, এই বেসিনটাতে জল ফেলতে পাবো না। এবার ছিলে বাটতে গেলে তো মশলা সবই ধুতে হবে, আমার বাটতে হবে। ওই কারণে জানো তো মানে আমি বাসনপত্র একটু কম করছি, যে কম সময়ের মধ্যে যদি হয়ে যায়। আবার দেখো ঝমঝমিয়ে পাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে দিল। আর ওই জন্য আজকে গ্লাসে চা খাচ্ছি কেন বলতো, একটা কাপ ছিল না, সেই কাপের ডান্ডাটা ছেড়ে গেছে, তো সেই কারণে দেখি একটা কাপ আবার নিয়ে আসতে হবে। এই চলছে, একটা করে হচ্ছে, একটা করে ছাড়ছে। আসলে অর্ক দুধ খেতে গিয়ে একটু ঠোকা লাগিয়ে ফেলেছে জানো তো, ওই কারণেই ওটা হয়েছে, বুঝতে পারছি। কি আর করা যাবে, বাচ্চা মানুষ হয়ে গেছে। আর এখানে সে নাকি বিস্কুট খাবে না, শুধু চা খাবে, ওই জন্য একটা বিস্কুট নেবে। আর আমি বলেছি যে না, 2টো বিস্কুট দিয়ে চাটা খেতে হবে। সেই নিয়ে এখন তর্ক চলছে। আর এই যে কি সব দিয়েছে ওদের স্কুল থেকে, ওইগুলি আমাকে দেখাচ্ছে যে মা দেখো এগুলো কিভাবে কি করব না করব, এগুলো সব মানে বুঝছে। চাল আর ডাল একসঙ্গে করে নিচ্ছি। এটা সেই সেদ্ধ চালটা, আর মুগ ডাল আর মুসুরির ডাল, ভাতের যে সেদ্ধ চাল হয় সেটা। জল গরম করতে দিয়েছি। যেহেতু বেসিনটাতে কিছু কাজ করতে পারছি না, সেই কারণে দেখো সব কিছুই কলের মানে এই জলটা দিয়ে সব কিছু ধোয়াধুয়ি করতে হচ্ছে। তো চাল ডালটা আমি ধুতে এসেছিলাম এখানে। এরপর এই যে চাল ডাল মানে জলটা যেটা গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে চাল, মুগ ডাল, মুসুর ডাল সব দিয়ে দিলাম। কোনো যত্ন ছিল না খিচুড়িটার মধ্যে, কিন্তু খিচুড়িটা লাস্টে না খেতে খুব ভালো হয়েছিল। তো এখানে আমি তেমন কিছুই করবো না, একটু আলু ছিল। আর দেখো এই একটা গোটা কুমড়ো পড়ে আছে, যদিও বা কুমড়োর তরকারি করবো করে হচ্ছিল না। তো যেহেতু মনে হচ্ছে এটা পেকে গেছে কুমড়োটা, কিন্তু এত শক্ত, মানে ভেতরে কাঁচা কুমড়ো এটা জানো তো। এই কাঁচা কুমড়ো আলু দিয়েই খিচুড়িটা করব, আর সাথে একটু টমেটো দেবো। আমার মায়ের হাতের খিচুড়ি আমার বেস্ট লাগে। এই মুসুর ডালে যে রসুন দিয়ে ফোড়ন দিয়ে করে না, খুব ভাল লাগে খেতে। তো এখানে দেখো আদা, জিরে, ধনে একটু নিচেতেই শিলটা বাটছি, কারণ আজকে না একটু অসুবিধা হবে উপরে বাটতে, ওই উপরটায় জল ফেলা যাবে না, সেই কারণে ওই জন্য নিচেই দেখো শিলটাকে নিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি। হ্যাঁ, অনেক কিছুই করা বারণ, তবু করছি, কিছু করার নেই, কেননা সময় সাপেক্ষে সবই করতে হয়। আর এমন কিছু নয় যে এইগুলো কাজগুলো করলে শরীরটা তেমন কিছু হয়ে যাবে। ওই তো আদা, জিরে, ধনে, আর এর মধ্যে দিয়েছি 2-4 কোয়া রসুনও শেষ হয়ে গেছিলো, সেই কারণে। তো এখানে ভালো করে বেটে নিলাম, আর শিলটা নিচেতে ধুয়েই উপরে তুলে আবার যেমন করে হোক রেখে দেবো। তো এবার দেখো চাল ডালটাকে এইদিকে বসিয়ে দিচ্ছি, কারণ আমি না ওই কুমড়ো আলুটাকে একটু একবারে কষে চাপিয়ে দেবো। তো ওই জন্য এইদিকে ভাতটা করে দিলাম, এদিকে সর্ষের তেল দিলাম। অনেকেই বলেছে লোহার কড়াইয়ে টমেটো দিলে কালো হয় না, না গো আমার তো হয় না, এবার জানি না। তো এখানে নুন, মিষ্টি, হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, তোমার ওই ভাতটার মধ্যে, খিচুড়িটার মধ্যে। এরপর পেঁয়াজটা দিলাম। এবার তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, আমি এই পেঁয়াজটাই দিলাম। আর টমেটোগুলো এই যে এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত টমেটোটাকে ভেজে কষেই করি, কিন্তু আজকে ওই শর্ট ফর্মেই করলাম। তো পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আর আমি বারবার করে বেসিনটা দেখছিলাম যে বেসিন থেকে মানে শোকাচ্ছে না শোকায়নি জিনিসটা। আজকে পুরো রাতটা জল ফেলবো না, প্রীতম এসে আবার কি না কি দেবে বললো। তো যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হালকা হালকা ভাজার পর কুমড়ো আলুটা দিয়ে দিলাম। তো কুমড়ো আলুটাকে দিয়ে এবার একটুখানি ভালো করে ভেজে নেবো। এর মধ্যেও একটু নুন আর হলুদটা দেবো, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা মানে কষিয়ে নেবো। কষা হয়ে গেলে সব কিছু দিয়ে এবার
এবার ফুটতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। আমার না খিচুড়ি খেতে খুব ভাল লাগে, মানে যেরকমভাবেই আমাকে করে দেয় আমার বেশ ভাল লাগে খিচুড়ি। আর আমি আগে জানো তো বাবা আর আমার মধ্যে কম্পিটিশন লাগতো খিচুড়ি খাওয়ার, কে ক প্লেট খিচুড়ি খেতে পারে, তো সেই নিয়ে কম্পিটিশন লাগতো। আমরা কে কি খিচুড়ি কী দিয়ে পছন্দ করা যায় না, কিন্তু আমার না খিচুড়ি আচার দিয়ে বেশ ভাল লাগে, ডিমের অমলেট দিয়ে খুব ভাল লাগে। হ্যাঁ, মাংস খিচুড়িটা খুব একটা খারাপ লাগে তা না, তবে হ্যাঁ খিচুড়িটা বেশিরভাগটা আচার দিয়েই আমার বেশ ফেভারিট। তো এখানে দেখো সবজিগুলো সব কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরপর একটুখানি ফুটতে দেবো। যেহেতু জলটা পরিমাণটা বেশি হয়ে গেছিলো, বেশি হয়নি, পুরো জলটাই লেগেছিলো, আমি একটু তুলে রাখলাম, মানে সেই সময় অনেকটা বেশি ছাপু ছাপু হয়ে গেছিলো সেই কারণে। ব্যাস দিয়ে এখানে আমি দেখে নিয়েছিলাম কতক্ষণ সেদ্ধ হতে লাগবে, তো এদিকে হতে দিয়েছি। আর এইদিকে দেখো চিপসটা ভেজে নিচ্ছি, আলুর এই যে চিপসগুলো হয় পাওয়া যায় এখানে, সেই চিপসটাকে একটুখানি কম তেলে হালকা করে লো ফ্লেম দিয়ে অনেকক্ষণ ধরে মুচমুচে করে ভেজে নেবো। খিচুড়ির সাথে এই চিপসটা না সেই দারুণ লাগে খেতে, এমনি মুচমুচে ভাজতে ভাজতে কতগুলো যে খাওয়া হয়ে যায় তার কোনো ঠিক নেই, কিন্তু আজকে খাবো না, কেননা এমনিতেই অল্প আছে তো সেই কারণে, শুধু এইটা দিয়ে তো খাবো। ভেবেছিলাম ডিমের অমলেট করবো জানো তো, কিন্তু আর ইচ্ছা করলো না, ওয়েদারটাও বেশ একটা ম্যাচ ম্যাচে রয়েছে, আর না গা হাত পাগুলো বেশ ব্যথা ব্যথাও করছে, ওই কারণে না তেমন একটা ইচ্ছা করলো না। নাহলে ডিমের অমলেটটা করলেও হতো, তো ভাবলাম যে থাক, যে চিপসগুলো আছে মানে পুরো প্যাকেটটাই ভেজে দিলাম। ওই অর্ক একটু বেশি ভালোবাসে এই চিপসগুলো খেতে, আর প্রীতমও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এই চিপসগুলো খেতে, তো একটু বেশি করেই ভেজে দিলাম, খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, ওই দিকে জানো তো আমি একটু শুকনো লঙ্কা ভেজেও দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, লাস্টে ফোড়ন দিয়ে ফুটতে দিয়েছি খিচুড়িটা, একটুখানি ঝাল ঝাল বেশ হয় খিচুড়িটা, খেতে খুব বেশ ভালো লাগে। আমার না বেশ ভালোই লাগছিলো, গোবিন্দভোগ চাল দিয়ে করলে তো আর কোনো কথাই ছিল না এই খিচুড়ি। আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আর ঝুরঝুরি আলু ভাজা। এই যে খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ, দেখি মনে হচ্ছে টেস্ট ভালো হবে গো। দেখি খেয়ে দেখি কোনটা আমার, এটা তোমার, ছোটটা আমি খাই, অত খেয়ে জানাও কেমন। বৃষ্টি গরম গরম খিচুড়ি ভালো হয়েছে। ভালো হয়েছে, কুমড়ো দিয়ে প্রথম আলু দিয়ে কুমড়ো দিয়ে খিচুড়ি বানালাম, কি হয়েছে? ভালো হয়েছে সত্যি। এই হলো খিচুড়ি আর এই হলো আলু ভাজা, দারুণ। চলো খাওয়া যাক। সত্যি গো, জীবনে কোনোদিন কুমড়ো শুধু কুমড়ো আর আলু দিয়ে আমি কোনোদিন খিচুড়ি বানাইনি, আর আমি সত্যি ভাবিনি যে সত্যি ভালো হবে খেতে। আসলে লাস্টে যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছিলাম না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে যে ফোড়নটা দিয়েছিলাম, ওটার জন্য টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে গেছিলো খেতে। অর্কই আমাদের সাথে আরেকবার খাচ্ছে, অর্ক কিন্তু আগে খেয়ে নিয়েছে একবার, আর একবার ওকে আমাদের পাশে বসিয়ে খাওয়াচ্ছি, মানে ওই যে আমাদের সাথে বসে বসে খাবে ওই জন্য আর কি। তো এখানে আলু চিপস খাওয়ার আসলে কথা সেই কারণে। আর একটুখানি ওই যে বাবা একটুখানি আসার পর সারাদিনে ওই একটুখানি ওই 5 থেকে 10 মিনিটের মতো একটু ফোনটা নেয়। এবার কি এই যে আমরা এখন খাচ্ছি, তবে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর সবাইকে ভালো রেখো।